2026 যুক্তরাষ্ট্র মেক্সিকো কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল মুখোমুখি হয়েছিল স্পেন এবং ফ্রান্স। দুই দলই সাবেক চ্যাম্পিয়ন। ফ্রান্স 2018 সালের চ্যাম্পিয়ন আর স্পেন 2010 সালের চ্যাম্পিয়ন। ডালাসে অনুষ্ঠিত এই সেমিফাইনালে লড়াইটা ছিল কিলিয়ান এমবাপ্পে এবং লামিন ইয়ামালের। কিলিয়ান এমবাপ্পের এটি তৃতীয় বিশ্বকাপ আর লামিন ইয়ামালের অভিষেকের বিশ্বকাপ, অর্থাৎ প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। এমবাপ্পে এই আসরে 8টি গোল করেছেন, অন্যদিকে ইয়ামাল 1টি গোল করেছেন। যে চমৎকার লড়াইয়ের প্রত্যাশা করা হয়েছিল সেমিফাইনালে, সেই লড়াই হয়েছে দুজনেরই, তবে কেউই গোল করতে পারেননি। লামিন ইয়ামালও জালের দেখা পাননি, এমবাপ্পেও গোল করতে পারেননি। ইয়ামালের 1টি গোল অফসাইডে বাতিল হয়েছে, এমবাপ্পের কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, ডিফেন্সের পায়ে প্রতিহত হয়েছে, গোলরক্ষক সেভ করেছেন এভাবে। তবে এই ম্যাচে জিতে গেছে স্পেন এবং ইয়ামাল। স্পেন যে প্রথম পেনাল্টিটি পেয়েছে, প্রথম যে গোলটি পেয়েছে, সেই গোলের উৎস কিন্তু ইয়ামালের পেনাল্টি। বক্সের ভিতরে থাকা একটি বল ফ্রান্সের ডিফেন্ডার যখন ক্লিয়ার করতে যাচ্ছিলেন, তখন তিনি সেই বল চেস করতে আসেন। ওই মুহূর্তেই ফরাসি খেলোয়াড়টির লাথি এসে লাগে ইয়ামালের উরুতে, ফলে এল সালভাদোরের রেফারি পেনাল্টি দেন। তা থেকেই এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধে 1-0 শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে স্পেন আরেকটি গোল করে চমৎকার একটি পাসের মাধ্যমে বেশ অনেকক্ষণ ধরে বলটি ঘোরাঘুরি করছিল, 15-20টি পাস হবে সেখানে, সেই পাসের পর গোলটি হয়েছে। এই 2-0 জিতেই স্পেন এখন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আর ফ্রান্সের টানা 3 বিশ্বকাপের ফাইনালে খেলাটা হলো না শিরোপা পুনরুদ্ধারও। এখন তাদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে, যেখানে তারা পাবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যকার পরাজিত দলকে। ফ্রান্স আসলে এই ম্যাচে সেভাবে খেলতে পারেনি। তাদের প্রচেষ্টাগুলো স্পেনের ডিফেন্স ব্লক করে দিয়েছে। যেগুলো হাফসান ছিল সেগুলো তারা কাজে লাগাতে পারেনি। আর এমবাপ্পে যেসব শটে গোল করে থাকেন, ডান দিকের কোণা থেকে ডান পায়ের বাঁকানো শট, সেগুলোও কাজে আসেনি। দুটি ফ্রি শট নিয়েছিলেন, সেগুলো বার হচ্ছে চলে গেছে। একটা ফ্রি কিক পেয়েছিলেন, সেটিও পোস্টে রাখতে পারেননি। আসলে এই ধরনের ম্যাচে যে চান্সগুলো তার কাছে মানুষ প্রত্যাশা করে, তিনি সেগুলো করতে পারেননি, আর যে কারণেই ফ্রান্স হেরে গেছে। আর স্পেন তাদের টেকনিক্যাল ম্যাচ খেলেছে। তারা কীভাবে খেলাটা ধরে রাখতে হয়, কীভাবে ম্যাচ তৈরি করতে হয়, কীভাবে চান্স ক্রিয়েট করতে হয়, গোল পেতে হয়, বিপক্ষ অ্যাটাক নষ্ট করতে হয়, সব কাজই করেছে। এর যোগফলেই কিন্তু স্পেন এখন আবার বিশ্বকাপের ফাইনালে, তারা নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে 19 তারিখে ফাইনাল খেলবে। অপেক্ষায় আছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যকার জয়ী দলের। আর ফ্রান্সকে এই দুই দলের হেরে যাওয়া প্রতিপক্ষের সাথে খেলতে হবে দ্বিতীয় স্থানীয় নির্ধারণী ম্যাচের জন্য। অবশ্য এখনও কিলিয়ান এমবাপ্পে সর্বোচ্চ গোলদাতা বা গোল্ডেন বুট হওয়ার লড়াইটা ঠিক আছে, আরও একটি ম্যাচ পাচ্ছে। সেই ম্যাচে তিনি গোল করলে, যদি তিনি মেসি, তারপরে হ্যারি কেন, তাদের চেয়ে বেলিংহাম তাদের চেয়ে বেশি গোল করেন, তাহলে তিনি সর্বোচ্চ গোলদাতা হবেন। এই ম্যাচে তিনি গোল করতে পারেননি। মেসিও তার সর্বশেষ ম্যাচে গোল করতে পারেননি, রোনালদো তার সর্বশেষ ম্যাচে গোল করতে পারেননি, এমবাপ্পে তার এই ম্যাচে গোল করতে পারেননি। এখনও মেসির হাতে 2টি খেলা বাকি আছে, রোনালদোর পর্ব তো শেষই, আর এমবাপ্পের হাতে 1টি ম্যাচ আছে। ফরাসিদের এই হারটা আসলে স্পেনের কাছে হয়েছে। স্পেনের সাথে ফ্রান্সের যে দ্বৈরথ, এতে কিন্তু সর্বশেষ ম্যাচেও স্পেন ফ্রান্সকে হারিয়েছিল। সুতরাং এই ক্ষেত্রে একটু এগিয়ে ছিল স্প্যানিশরা, এবং সেই মানসিক জোরেই তারা হারিয়ে দিয়েছে ফ্রান্সকে। ফলে কিলিয়ান এমবাপ্পে সহ ওসমান দেমবেলে সহ অন্যদের যেগুলো ঝলক দেখার প্রত্যাশা করেছিল সবাই, কিছুই হয়নি। বরং ম্যাচটি ছিল ইয়ামালময়। তরুণ এই মুসলিম খেলোয়াড়, তিনি ডান দিক থেকে ফ্রান্সের লেফট ব্যাককে যেভাবে ভেজে খেয়েছেন, যেভাবে ছিন্ন ভিন্ন করেছেন, সেটাই কিন্তু দলকে জয় পেতে সহায়তা করেছে। পেনাল্টি আদায় করেছেন, এরপর তিনি সারাক্ষণ ফরাসি ডিফেন্সকে তছনছ করেছেন, তটস্থ রেখেছেন। সব কিছু যোগফলে কিন্তু ফ্রান্স ম্যাচে হেরেছে আর স্পেন উঠে গেছে ফাইনালে। 2010 সালে তারা প্রথম ম্যাচে হেরে শুরু করেছিল বিশ্বকাপ, এরপর তারা চ্যাম্পিয়ন। এবার তারা প্রথম ম্যাচে ড্র করলো অতি দুর্বল, একেবারে নতুন অভিষেক হওয়া কেপ ভার্দের সাথে। কেপ ভার্দে ওই ম্যাচ দিয়ে জানান দিয়েছিল তারা যে আসলে একটা ভালো দল, একটা মানে জায়েন্ট কিলার। জায়েন্ট কাউকে তারা কিল করতে পারেনি, ড্র করেছে। আর্জেন্টিনাকে তো ধরেই ফেলেছিল, সবাইকে এরকম ধরেই ফেলেছিল, তার উরুগুয়ে, সৌদি আরব সবার সাথে। সেই ম্যাচে তারা জানান দিয়েছে তারা যে ভালো দল। সেই ম্যাচ স্পেন ড্র করে এরপরে তারা ধীরে ধীরে
কামব্যাক করেছে, এখন তারা ফাইনালে। আর অন্যদিকে ফ্রান্স বড় জয় শুরু করেছিল, শুরুটা তাদের দারুণ হয়েছিল, কিন্তু শেষটা হলো তাদের হারে। এখন তাদের সান্ত্বনা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, দেখা যাক সেটা কী হয়। তো আপাতত স্পেন দুর্দান্ত ম্যাচ খেলেই ফ্রান্সকে হারিয়েছে, উঠে গেছে ফাইনালে, আর ফ্রান্স খেলছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য। রফিকুল হায়দার ফরহাদ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।